চলতি মাসের ২১ তারিখেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্তত ৪টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে। গেল ৯ মে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম RTE নিউজের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। RTE নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে আয়ারল্যান্ড ও স্পেন এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে আলোচনা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপের এসব দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে। এদিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে। গেল ২২ মার্চ দেওয়া এক যৌথ বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায়, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐকমত্যে পৌঁছেছে তারা। ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ৭ মাসের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এই ঘটনায় যখন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন ও জনমত তীব্র আকার ধারণ করছে, তখন ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের এই ৪টি দেশ। ২০১১ সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেছিল ফিলিস্তিন। সেই আবেদন এখনো মঞ্জুর হয়নি। গেল মাসে নিরাপত্তা পরিষদে ভোটের আয়োজন করা হয়। সেখানে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার কথা বলা হয়েছিল। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দেওয়ায় তা আর পাশ হয়নি। তবে পূর্ণ সদস্যপদের আবেদন আবারও সচল করার চেষ্টা করছে ফিলিস্তিন। জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব পাশ হলে কার্যকরভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। বিশ্বজুড়ে দিনকে দিন ফিলিস্তিনে শান্তির জন্য দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বান আরও জোরালো হচ্ছে। ১৯৮৮ সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৩৯টি রাষ্ট্রই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এদিকে ইসরায়েল বলছে যে ৪টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে, সেটা সন্ত্রাসবাদের জন্য পুরস্কারের শামিল, যা আলোচনার মাধ্যমে গাজা সংঘাতের সমাধানের সম্ভাবনাকে আরও কমিয়ে দিতে পারে। ৭ মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। ইসরায়েলি হামলায় সেখানে ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি জনগণ নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে এই যুদ্ধের মধ্যে আবারও দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টি নতুন করে আলোচনায় আসছে। দ্বিরাষ্ট্রীয় সমাধানের মূল কথা হলো, ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি অবস্থান করবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।